بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচন্ড বৃষ্টির মধ্যে, নিচে একেবারে পানি ভিজা, এই প্রচন্ড বৃষ্টির মধ্যেও আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই মাইক মারান কেন? আপনার মাইক মারানোর দরকার থেকে সুন্দর আওয়াজ আসছে, মাইক কমায় দেন, মানুষ বোঝার চেষ্টা করুক, আরো কমান। এই জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। জানেন কেমন গুরুত্বপূর্ণ? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون أهل الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحفونهم بأسنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم بما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ভাই মাইক কমায় দাম তো। আমার কি মাইক ছাড়ছেন নাকি? ওই দুইটা কমান বাস এইভাবে রাখেন, আর নাড়া দিয়েন না, নাড়া দিয়েন না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে দুনিয়াতে একদল ফেরেশতা আসছে। কয় দল? একদল ফেরেশতা ইয়ালতামিসুনা আলা যিকর। তারা দুনিয়ার আনাচে কানাচে ঘুরতেছে, ফিরতেছে, দলে দলে বিভক্ত হয়ে জাকিরদের জামাতের তালাশে। ইয়ালতামিসুনা আলা যিকর, যেরকম কোন একটা জিনিস হারানো গেল, আমরা দলে দলে বিভক্ত হয়ে সেই জিনিসটাকে খুঁজি। আমাদের দলের মধ্যে কোন এক ব্যক্তি, কোন এক দল যদি সেই জিনিস পেয়েই বসে, একদল আর এক দলকে দেখাই ভাই জলদি আসো, যে জিনিসের খোঁজে বের হয়েছে সেই জিনিস পাওয়া গেছে। তা ফেরেশতারা দুনিয়াতে আসছে কিসের খোঁজে? জাকিরদের তালাশে। বলেন কিসের খোঁজে? কেউ আফ্রিকার দিকে গেছে, কেউ আমেরিকার দিকে, কেউ গেছে রাশিয়ার দিকে, কেউ আসছে বাংলাদেশের দিকে, খুঁজতেছে কোথায় জাকিরদের জামাত পাওয়া যায়। এই ফেরেশতাদের গ্রুপের মধ্যে কোন এক গ্রুপ যদি জাকিরদের জামাত পেয়েই বসে, তানাদাউ হালুমু ইলা হাজাতিকুম, একদল আর একদলকে ডাক দেয়, ভাই যাদের তালাশে দুনিয়াতে বের হয়েছি, এই জায়গাটার নাম কি ভাই? সাতিয়া। কোন জায়গা? সাতিয়া সরকারি কলেজ মাঠে সেই জাকিরদের জামাত পাওয়া গেছে। কারা ডাকছে? ফেরেশতা। একদল আর এক দলকে ডাকছে। এরপরে কি করছে জানেন? ফেরেশতাদের পাখনা দিয়ে গোটা এরিয়াকে ঘিরতে 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 প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরিয়ে ফেলে। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া আ'লামু বিমা ইয়াকুলু ইবাদি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও ফেরেশতাদের চেয়ে বান্দাদের খবর অনেক বেশি রাখেন, এরপর প্রশ্ন করছেন, আমার বান্দারা জবান দিয়া কাকে ডাকে? আল্লাহ। কে প্রশ্ন করছে? আল্লাহ। কাদের কাছে প্রশ্ন করছে? ফেরেশতাদের কাছে। মা ইয়াকুলু ইবাদি, মা ইয়ামালু ইবাদি, আমার বান্দারা কি আমল করে, এই প্রশ্ন করেন। মা ইয়াকুলু
মা ইয়াকুল ইবাদ তালাফফুজ বিল লিসান, জবান দিয়া কাকে বারবার ডাকতেছে। ফেরেশতারা কি বলে? সাব্বিহুনাকা ওয়া ইয়াকবিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। ফেরেশতারা বলছে মাওলা হে, এরা তো তোমাকে পবিত্রতা ঘোষণা করতেছে, সুবহানাল্লাহ বলতেছে। ওরা তো আলহামদুলিল্লাহ বলতেছে, ওরা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। কল হাল রাওনি, দেখছে ওরা আমাকে? না আল্লাহ, তোমার জাতের কসম তো দেখে নাই। বলে না দেখাই এত ডাকা ডাকি, দেখলে অবস্থাটা কি হইতো? বলে আল্লাহ ইবাদতের মধ্যেই মগ্ন থাক, তোমার তালাশেই থাকতো, জিকিরের মধ্যে রাগবাদ আজমাত আরো বেড়ে যেত। দেখেন আমরা অনেকেই কিন্তু জিকির করি না, জিকিরকে পছন্দ করি না, এটা ভুল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শেষ বাব অনাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমাল বানি আদম ক্বালাম ইউজানের তার ইউজানের দলিলে যে কিয়ামতের ময়দানে সমস্ত আমল নামা ওজন করা হবে, তার দলিল আনছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان للرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। কার কাছে প্রিয় ভাই? হাবিবাতানে, হাবিবাতান ইলার রহমান, হাবিবাতানে মাহবুবাতানে। কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। কি হইছে আপনার? সাউন্ড না থাকলে যেখানে সাউন্ড আছে সেখানে যান বাবা। যেহেতু বৃষ্টি বদলার মধ্যে একটু কষ্টক্ষণ হরকত করে, ঠিক না? হতেই পারে, কিন্তু যেখানে মাইক বাজে কষ্ট করে সেখানে যান, ফায়দা হবে আল্লাহর বান্দা। চিল্লাচিল্লি করিয়েন না, একটু কষ্ট করে। এই দেখেন না আপনার সামনে কত ভাইরা কষ্ট করতে, আপনাদের সমস্যা নাই তো? মাশাআল্লাহ। হাবিবাতান ইলার রহমানের তরজমা কি, তাহকিক কি, তাফসীর কি? হাবিবাতানে, আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতানের অর্থ হলো এই, ইয়ে ব্যাকুব আপনি লাইকটা আমার দিকে ধরে রাখছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আবারও পিছনে ই বাজতেছে কেন? মোবাইল সাইলেন্ট করেন, কথা শোনেন। ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। হাবিবাতের অর্থ হলো এই কলেমা দুইটা যারা পড়বে, তালাফফুজ করবে, বারবার উচ্চারণ করবে, তারা নিশ্চিত আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কি বুঝলেন? মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা। যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার স্মরণ নাকি খুব করে। হাবিবাতান রহমান খফিফাতান আলাল লিসান, জবানে খুবই হালকা, সকিলাতান ফিল মিজান, কিয়ামতের ময়দানে পাল্লার মধ্যে খুবই ওজন। কালিমা দুটিকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তালাফফুজ বিল লিসান। দেখেন এখানে আমাদের মধ্যে অনেকের ভুল বুঝাবুঝি আছে। আমরা জিকিরের তাফসীর তরজমা কি করি? মা ইয়ারফাউদ দারাজাত, যার মাধ্যমে বান্দাদের দরজা বুলন্দ হয় তাকে কি বলা হয়? জিকির বলা হয়। অনেকে বলে নামাজও জিকির, কোরআনও জিকির, বয়ানও জিকির, তা আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে কেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ইশকাল আছে আছে কি নাই ভাই? আপনি যে তরজমা করছেন এই তরজমা হলো জিকিরের মুতলাক, এটা হলো জিকিরের খাস অর্থ না, আম অর্থ। প্রত্যেকটা লফজের দুইটা অর্থ থাকে। কয়টা অর্থ ভাই? একটা খাস, একটা আম, এটা মূল, একটা রূপক। জিকির অর্থ কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকিরের অর্থ কোরআন। বুঝাতে পারিনি?
ফাসআউ ইলা যিকরিল্লাহ। এখানে জিকিরের অর্থ নামাজ। ওয়াজাক্কির ফাইন্না যিকরা, এখানে জিকিরের অর্থ ওয়াজ, নসিহত। ওয়ারাফা'না লাকা যিকরাক, এখানে জিকির অর্থ প্রশংসা। কথা ঠিক না? কিন্তু জিকিরের অর্থ নামাজ, জিকিরের অর্থ কোরআন, জিকিরের অর্থ নসিহত। এখন আপনি জিকিরের দ্বারা কি বুঝাবেন, কি উদ্দেশ্য বুঝাবেন? সহজ কথা, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। এরপরে কি বলতেছেন? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা ফাজকুরুনি আযকুরুকুম। এই জিকিরের দ্বারা কি বুঝাবেন? এটা প্রশ্ন আছে কি? এই জিকিরের দ্বারা উদ্দেশ্যটা কি নেবেন? নামাজ নেবেন, তেলাওয়াত নেবেন, নসিহত নেবেন, প্রশংসা নেবেন? আমরা কেন বুঝি না, বোঝার কেন চেষ্টা করি না? যেমন আমি এখন বয়ান করতেছি, আমাকে কি বলবেন? বয়ান করি, নসিহাত করি না জিকির করি? এক ব্যক্তি তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, আপনি কি বলবেন? তেলাওয়াত করতেছে না কোরআন জিকির করে? তো এই মাত্র তো বললাম কোরআনকেও জিকির বলে। এক ব্যক্তি নামাজ পড়তেছে, আপনি তাকে নামাজি বলবেন না জাকিরিন বলবেন? তার মানে নামাজের মধ্যে জিকির অর্থ আছে, কিন্তু নামাজে কি কেউ জাকিরিন বলি না। কোরআনের মধ্যে জিকির অর্থ আছে, কিন্তু তেলাওয়াতকারীকে তালি বলি, জাকির বলি না। ওয়াজের মধ্যে জিকিরের অর্থ আছে, কিন্তু ওয়াইজিনকে জাকির বলি না, বরং ওয়াইজিন বলি। কি কথা ঠিক না? কিন্তু এক ব্যক্তি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লোকটা কি করতে আছে? সহজ কথা, নামাজিকে নামাজি বলি, কোরআন তেলাওয়াতকে তালি বলি, ওয়াইজিনকে ওয়াইজিন বলি, ওয়াইজ বলি, জাকিরিন বলি না। কিন্তু যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অর্থাৎ হলো আল্লাহ পাকের কোন আওসাফ বা জাতকে বারবার জবানের মধ্যে বারবার উচ্চারণ করাটাই হলো জিকিরের হাকিকত অর্থ। আর তালাফফুযু বিহাদি আসমাই তাআলা বিতরিকিন খাসান, আল্লাহ পাকের কোন একটা নামকে বারবার জবানের মধ্যে বারবার উচ্চারণ করার নামই কি? জিকির। এর জন্য মুতলাক যেখানেই জিকিরের কথা আসবে সেখানে জিকির অর্থ হবে তালাফফুজ বিল লিসান, জবানের মাধ্যমে আল্লাহ পাকের কোন নাম, জাত হোক, সিফাত হোক, বারবার উচ্চারণ করা। কথাটা বুঝতে পারি? এরপর আল্লাহ পাক প্রশ্ন করলেন, হে ফেরেশতারা, আমার বান্দারা কি চায়? বলে জান্নাত চায়। হাল রাওহা, দেখছে ওরা জান্নাত? বলে না তো। বলে না দেখে তো চাওয়া চাই, যদি দেখতে অবস্থাটা কি? বলে আল্লাহ জান্নাতের পাগল হয়ে যায়, জান্নাতের তালাশি তো জান্নাত ছাড়া কিছু বুঝতোই না। বলে আচ্ছা, ফেরেশতার বান্দারা কান্দে কেন? চক্ষু লাল কেন? পশম দাঁড়ায় গেছে কেন? থরথর করে কাঁপতেছে কেন? বলে আল্লাহ জাহান্নামের ভয়। হাল রাওহা, দেখছে জাহান্নাম? বলে না তো। বলে না দেখে এত ভয় পাইছে, যদি দেখতো অবস্থাটা কি? বলে আল্লাহ এত ভয় করতো, জাহান্নাম এত ভাগা ভাগতো, ওর কাছেই যাইতো না। আল্লাহ খুশি হয়ে গেছে। ফেরেশতাদের জবাবে বন্দাদের কাজে কে খুশি হয়ে গেছে? আল্লাহ কি করল? উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী কার, যারা জিকির আজকার করতেছে, আমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ওদের সব মাফ। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা সালিসুহুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, সবাইকে ক্ষমা করিও না, ভেজাল আছে। এই মাজলিসের মধ্যে কি আছে? ওই ব্যক্তি আসছে মাইক চালাবার জন্য, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য, কেউ আসছে ভুল ধরার জন্য। তুমি সবাইকে মাফ করলা কেন? হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম বললা কেন? আল্লাহ কি কয় শুনবেন? বলে দেখো কি কোন কারণে মাজলিসে ঢুকছে আমার জানার বিষয় না, যে যে কারণে মাজলিসে ঢুকছে ঘরে সব মাফ হয়ে গেছে। এই জিকিরের মাসলা এত দামি, এত গুরুত্বপূর্ণ কেন? জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নেই, আপনার কাছে কাঠ নেই, জমিদার বাড়ি বিবাহের কাঠ আপনি, কিন্তু যাদের কাছে কাঠ আছে, কাঠওয়ালাদের সাথে মেহমানখানে ঢুকে গেছেন।
এখন কি খাদিমদার বলবে ভাই কাঠ আছে কিনা, কাঠ আছে কিনা? এটা ইজ্জাত আপনার খেলাফ, এটা হয় না। বরং যদিও তোমার কাছে কাঠ নাই, কাঠওয়ালাদের সাথে বসছো, যেহেতু কাঠবিহীন লোকগুলি বসছে কাঠওয়ালাদের সাথে, এখন কাঠওয়ালাদের জন্য যে মেহমানদারি কাঠবিহীনদের জন্য একই মেহমানদারি, কাঠওয়ালাদের জন্য যে খাদ্য কাঠবিহীনদের জন্য, কাঠওয়ালাদের জন্য আপ্যায়ন কাঠবিহীনদের জন্য। দুনিয়ার মধ্যে কাঠবিহীন লোকগুলি যদি কাঠবিহীন লোকগুলি কাঠওয়ালাদের সাথে বসার কারণে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, তা আমরা এখানে আসছি কেউ গুনাহগার, কেউ বেনমাজি, কেউ নাফরমান, কাঠ নাই। কেউ আছে এখানে জিকিরওয়ালা, আল্লাহওয়ালা, নামাজি, বসছি তাদের সাথে। দুনিয়ার মধ্যে কাঠবিহীন লোকগুলো কাঠওয়ালাদের সাথে বসতে পারলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নেককারদের সাথে যদি বসতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে মাহরুম করবেন না। তাদেরকে যখন মাফের ঘোষণা দিবেন, তাদের সাথে থাকার কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, এই ব্যাখ্যা দিতে বহু সময় লাগবে। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, আমি সেই দিকে যাব না। সংক্ষিপ্ত আলোচনা করবো যে আয়াত তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময় আমার নেই, এলেমও নেই, দুইটির অভাব, এলেমও নাই, সময়ও নাই। আমি কি আয়াত তেলাওয়াত করছি? হুয়াল্লাযী, কে সে? হুয়াল ওয়াজিবুল ওজুব আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া। আল্লাহ কি? আল্লাহর আওসাফটা কি, সিফাত কি? হুয়াল্লাযী, আল্লাহ কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজমিউ লিজামি সিফাতিল কামালিয়া। আল্লাহ সেই সত্তা যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সাথে। কিসের সাথে? আল্লাহ পাক সব সময় পরিপূর্ণ গুণের সাথে অস্তিত্ব অবস্থা আছেন। তার গুণগুলি পূর্ণ, তার গুণগুলি কোনো অবস্থাতেই, কোনো কালে, কোনো জামানায় অপূর্ণ হয় না, এবং তার অস্তিত্ব কোনো কালে, কোনো জামানায় বিলীন ছিল না। এর নাম সত্তা, হুয়াল ওয়াজিবুল ওজুদ। কথাটা বুঝাতে পারিনি? বলেন আপনি আমি অস্তিত্বের মধ্যে আসি কি নাই? আপনি আমি কিন্তু এখন অস্তিত্বের মধ্যে আসেন না, কিন্তু আল্লাহ তো অস্তিত্বের মধ্যে আসেন। এই দুই অস্তিত্বের মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন আসি, একদিন ছিলাম না। কত বলেন না? এখন আসি, এখন আসি, একদিন থাকবো না। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন। বুঝেন তো? আল্লাহর অস্তিত্বের মধ্যে, আমার অস্তিত্বের মধ্যে, আপনার অস্তিত্বের মধ্যে পার্থক্য আছে কি নেই? আপনি আমি দেখি কি দেখি না? আল্লাহ পাকের এক গুণ কি, বাসির, তিনিও দেখেন। আপনি আমিও দেখি, আল্লাহও দেখেন। পার্থক্যটা কি? আমরা এখন দেখি, আগে এক সময় দেখতাম না। এখন দেখি ভবিষ্যতে, আলোতে দেখি, অন্ধকারে, ঘুমাইলে দেখি না, সজাগ হইলে। আল্লাহ আগেও দেখতেন, এখন দেখেন, ভবিষ্যতেও, আলোতেও দেখেন, অন্ধকারে কাছেও দেখেন। বুঝেন তো? আল্লাহ পাকের গুণ আমাদের গুণের মধ্যে পার্থক্য আছে কি নেই? আল্লাহ সামনে শোনেন, আমরাও শুনি, এই দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাক কাছেও শুনেন, দূরেও শোনেন। আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও। আমরা একসময় শুনতাম না, এখন শুনি, ভবিষ্যতে কাছে শুনি। বুঝাতে পারিনি? কাজে আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের প্রত্যেকটা গুণ অপূর্ণ। হুয়াল ওয়াজিবুল ওজুদ। এরপর আল্লাহ পাকের আওসাফ, সিফাত, এইগুলি নিয়ে আলোচনা করতে করতে রাতকে রাত সময় লাগবে। আল্লাহ পাককে মানলেই হবে না, আল্লাহ পাকের প্রত্যেকটা গুণের সাথে তাকে মানতে হবে। শিরক কি জিনিস? শিরক কাকে বলা হয়? আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে কাউকে সমতুল্য মনে করা, এটার নামই শিরক। অর্থাৎ আল্লাহ পাকের গুণ তার সাথে খাস, তার সাথে নির্দিষ্ট,
আল্লাহ পাকের গুণ তার বাহিরে কারোর সাথে নির্দিষ্ট হতে, যেরকম ধরে নেন হেদায়েতের মালিককে কেউ যদি মনে করি হেদায়েতের মালিক আল্লাহর বাহিরে কেউ আছে, জিব্রাইল হেদায়েত করতে পারে, মিকাইল হেদায়েত করতে পারে, ইসরাফিল হেদায়েত করতে পারে, নবী আদম হেদায়েত দিতে পারে, নবী নূহ আলাইহিস সালাত হেদায়েত করতে পারে, আমার নবী হেদায়েত দিতে পারে। যদি আল্লাহর বাহিরে এই আল্লাহ পাকের সিফাত কাউর মধ্যে মনে করি, এই মনে করাটার নাম হলো শিরক, আর এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারিনি? হেদায়েতের মালিককে প্রশ্ন করতে পারেন, হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে আসছি কেন? প্রশ্ন আছে কি নাই? এই প্রশ্ন করিয়ে লামুজাহাবিরা তথাকথিত বেয়াকুবরা আপনাকে আমাকে ধারার মধ্যে ফেলায় দেয়। তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, পীরমুরিদ করবো কেন, এইটা করবো কেন, সেটা প্রশ্ন আছে কি না? মারাত্মক প্রশ্নরা করতে চায়। হেদায়েতের মালিক আল্লাহ, এখানে আসবো কেন? প্রশ্নের জবাব একেবারে সহজ, কোনো কঠিন প্রশ্নের জবাবই না, একেবারে সহজ, পানির মতো। যেরকম রেজেকের মালিককে হাল চাষ করলেন কেন, করলেন কেন, ব্যবসা করলেন কেন, চাকরি করলেন কেন, প্রশ্ন আছে কি নাই? সুস্থ করার মালিককে ডাক্তারের কাছে গেলেন কেন, ঔষধ খাইলেন কেন, প্রশ্ন আছে কি না? রেজেকের মালিক। আমি কৃষি কাজ করলাম কোন ওয়াসাইল, ওসিলা, মাধ্যম। ব্যবসা করলাম কেন, ওসিলা, মাধ্যম। চাকরি করলাম কেন, রেজেকের মালিক। এগুলি সব ওসাইল। সুস্থ করার মালিককে ঔষধ খেলেন কেন, কথা বলেন না কেন, ওসিলা, মাধ্যম। ডাক্তার দেখালেন কেন? এবার বলেন তো হেদায়েতের মালিককে এখানে আসছেন কেন, পীরের কাছে গেলেন কেন, ওস্তাদের কাছে গেলেন কেন? আচ্ছা, খুব ভালো কথা, এবার আসেন, খুব মজার কথা। কথা একবার সহজ কিন্তু বুঝতে চাই না, এর জন্য ঝামেলা। হেদায়েত আল্লাহ রব্বুল আলামিন দান করেন, কিন্তু তার কাইফিয়াত ভিন্ন। হেদায়েতের কাইফিয়াত সমস্ত নবীদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন ডাইরেক্ট, নবীদের বাইরে সমস্ত হেদায়েত ইনডাইরেক্ট। বুঝাতে পারি নাই? আচ্ছা বলেন তো, নবী আদম কি কার বয়ান শুনে হেদায়েত পাইছে, না সরাসরি আল্লাহ হেদায়েত দিছে? নবী নূহ আলাইহিস সালাত কার ওয়াজে গিয়া বয়ান হেদায়েত পড়ছে, ঠিক না? অমুকের ওয়াজে গেছে, হুজুরের ওয়াজে গিয়ে কলেমা পড়ছে নবী, ঠিক না? তো হেদায়েত দিছে কে? আল্লাহ। আমার নবী আলাইহিস সালাত হেদায়েত পাইছে কার বয়ানে? হ্যাঁ, কার বয়ানে না? কে দিছে হেদায়েত? আবু বকর হেদায়েত পাইল কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু হেদায়েত পেল কিভাবে? কেন? যেই আল্লাহ সরাসরি নবী আলাইহিস সালাত হেদায়েত দিতে পারলেন, সে আল্লাহ কি আবু বকরকে হেদায়েত দিতে পারেন না? যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাত যারে হেদায়েত দিলেন, সেই মাওলাই কি ওমরকে হেদায়েত দিতে পারেন না? তার মাধ্যম লাগবে কেন? প্রশ্ন আছে কি নেই? দেখেন, আমি দুইটা উদাহরণ পেশ করছি। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, নবীর বাহিরে সমস্ত হেদায়েত ইনডাইরেক্ট। আবু বকর নবীর মাধ্যমে, ওমর নবীর মাধ্যমে, ওসমান নবীর মাধ্যমে, আলী রিদওয়ানুল্লাহ আজমাইন সব নবীর মাধ্যমে। যেই মাওলা পাক রব্বুল আলামিন নবীদেরকে ডাইরেক্ট হেদায়েত দিয়েছে, সেই মাওলায় তো নবীর বাইরে সবাইকে ডাইরেক্ট হেদায়েত দিতে কিন্তু দিলেন না কেন? ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাকের নিয়ম, এই সুন্নাতের অর্থটা কি? দেখেন, সুন্নাত শব্দ আছে কোরআনের মধ্যে, সুন্নাত শব্দ আছে ফিকহের মধ্যে, সুন্নাত শব্দ আছে হাদিসের মধ্যে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, এখানে সুন্নাত শব্দ। নবী আলাইহিস সালাম কি বলেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন-নওয়াজিস। মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরাতু মিয়া কাযা কাযা কাযা। এর পরিবর্তন ঘটতে দেখবা না। বুঝেন না? অনেক উদাহরণ দিলে বুঝতে পারবেন, উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন, উদাহরণ দিলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আপনার আমার বাবা আছে কি নাই? মা আছে কি নাই? আদমের বাবা কে? কথা বলেন। আদমকে কে বানাইছে? আল্লাহ। আপনাকে আমাকে কে বানাইছে? আল্লাহ। তাই যে মাওলা আদমকে বাপ মা ছাড়া বানাইতে পারলো, সে মাওলা আপনাকে আমাকে বানাইতে পারতেন না? তো পারলেন না কেন? কি নাই? নিয়ম নেই। কথা বলে দেখো না, কি নাই? নিয়ম নেই। কথা বুঝে
বাংলা কথা বুঝবেন, বুঝবেন না কেন? আচ্ছা বলেন তো, আগুনের মধ্যে পড়লে মরবেন না বাঁচবেন? তা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে মরলো না কেন? আপনি আমি তো মরতাম, কিন্তু আদম নবী ইব্রাহিম বললেন না কেন? এটা আল্লাহ পাকের খোদা, খুব ভালো বুঝবেন। একটা আসবাব আর রব, একটা রব আর একটা আসবাব। সমস্ত আসবাব রবের অধীনে, কিন্তু রব আসবাবের অধীনে না। আগুনে পড়লে মানুষ মারা যায়, এটা আসবাব স্বভাব। আগুনের তাসির হলে মানুষকে পুরায়া দেওয়া, কিন্তু রব স্বভাবের ঊর্ধ্বে। রব যদি বলে খবরদার আগুন পোড়াতে পারবি না, আগুনের বাবার ক্ষমতা নেই পোড়াবার। আল্লাহ হলো রব, আগুন হলো স্বভাব। কথাটা বুঝাতে পারি নাই? রব বলছে খবরদার পোড়াবি না, ওর 14 গোষ্ঠীর ক্ষমতায় নাই। নবী ইব্রাহিমকে পোড়াবে, উনি হলো রব, আগুন স্বভাব। কথাটা বুঝাতে পারি নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল স্বভাবের মধ্যে ক্রিয়া রাখছেন, কেউ পড়লে মরবা। কাজে তুমি নবী ইব্রাহিমের উদাহরণ দিতে গিয়ে ওখানে পড়িও না। আল্লাহ বাঁচাতে পারবে না তা না, কিন্তু আল্লাহ নিজাম। পানির মধ্যে কেউ ডুবাইলে কেউ চুপাইয়া দেন, মরবে না বাঁচবে? তা নবী ইউনূস আলাইহিস সালাম কতদিন ছিলেন? 40 দিন। বললেন না কেন? কথাটা বুঝাতে পারি না। যাই হোক, এরকম হাজার উদাহরণ। আম গাছের আটি দিয়া কোন গাছ হয়? কেন সেখানে তেঁতুল গাছ উঠতে পারতো না? কেন উঠে না কেন? আল্লাহর নিজাম না, নিয়ম না। আল্লাহর নিজাম না, আল্লাহর নিয়ম না। পারবে না কেন? বিষ খেলে মরবেন না বাঁচবেন? মারা যাবে। তাহলে খালিদ বিন ওলীদ বললো না কেন? এক খ্রিস্টান বলছে যে তোমাদেরকে বাঁচায় কি করে আল্লাহ, মারে কি করে আল্লাহ, তাহলে বিষ খাও। ঢক ঢক করে বিষ খাইয়া ফেলাইছে, কিচ্ছু হয়নি। কারণটা কি? ইয়াকিন। যাই হোক, ইয়াকিন আবার 3 ধরনের। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। সেদিকে আর যাবো না। যখন হক্কুল ইয়াকিন পয়দা হয়ে যায়, তখন কোনো আসবাবে কাজ হয় না, তখন রবের সাথে সম্পর্ক হয়ে যায়। তখন অবস্থাটা কেমন হয় কবু নাকি একটু? আল্লাহ, এই বয়ান সাধারণ মানুষ বুঝতেছি না, আমি তাও বুঝি না। আমি তো বক বক করতেই আছি, আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না? দেখেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببت كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده الذي يبطش بها ورجله الذي يمشي بها وإن سألني لأوتينه ولئن استعاذني لأعيذنه। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আল্লাহ পাক কি বলেন? যারা আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে শত্রুতা করে, আমি তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম। মান আদাল ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে কেউ শত্রুতা করলে যুদ্ধ কে ঘোষণা করে? আল্লাহ। ওলির পরিচয়টা আগে জানেন, ওলি কি জিনিস। অনেকে বলে অলি টলি কি, অলি বলতে কিছু নেই, এরকম আছে কি নেই? পাগল বোকারাম চুদ্দি। আল্লাহ কালামে পাকের মধ্যে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তামবি, এটা হরফে তামবি, হুঁশিয়ার শোনো। যেরকম আগের জমানায় রাজা বাদশাহদের কোনো ফরমান জারি করতে গেলে ডান্ডারা পিটাইত, ঢোল পিটাইত, এই সবাই সাবধান, রাজার হুকুম জারি হবে। এই কথা ঠিক না? আল্লাহ আল্লাহ সাবধান, গোটা দুনিয়ার মাসে আমি ওয়াজ করবো। কি ওয়াজ করবে? খোদা আল্লাহ নিজে। আমি বয়ান করবো, খুব সতর্ক হও, অ্যাটিটিউড প্লিজ। সবাই সবাই কে বয়ান করবেন? কে? আল্লাহ। এই বয়ান শুরু করছেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় ওলির বহু বচন আউলিয়া। ওলির বলেন, ওলির বহু বচন আউলিয়া। আউলিয়া বহু, অলিগণ। অলি মানে অলি, আর আউলিয়া তো অলিগণ। যারা আমার অলি, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। কাদের? জোরে বলেন। অলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা। অলি কারা? আল্লাহ পরিচয় দেয়, খুব ভালো মতো বুঝবেন। দাবি করলেই হবে না বিশ্ব অলি।
পোস্টারে লেখলেই হবে না বিশ্ব অলি, বড় গেট বানাইলেই বিশ্ব অলি প্রমাণ হবে না। অলির আল্লাহ পাক কি দেন? পরিচয় দেন। অলির পরিচয় দুইটা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অলিদের মধ্যে কয়টা গুণ থাকবে ভাই? দুইটা গুণ। কয়টা গুণ? ঈমান ও তাকওয়া। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, সবাই মুখস্থ করেন। অলির জন্য কয়টা গুণ? কি কি? এই ঈমান ও তাকওয়া যার মধ্যে থাকবে, যাদের মধ্যে থাকবে, তারাই আল্লাহ। ঈমানের ব্যাখ্যা তো বুঝেন, মোটামুটি জানেন, আসলে অধিকাংশ মানুষ জানে না। ওই যে ঈমানের তাহকিক বলি, অনেক ওলামায়ে কেরাম জানে, বিশ্বাস করবেন না, অনেক ওলামায়ে কেরাম ঈমানের তাহকিক জানে না। সমস্যা এখানে, ঈমানের মধ্যেই গলত। ঈমান জানি, একটু উদাহরণ দেবো নাকি ঈমানের? দেখি এখানে কয়জন ঈমানদার আছেন। ঈমান শাব্দিক অর্থ বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ কি? যদি ঈমান আমান থেকে আসে, ঈমান শব্দটা যদি কিসের থেকে আসে? আমান, তাহলে নিরাপদ। আপনারা জানেন মাসদার দুইটা অর্থ দেয়, ইসমে ফাইল ইসমে মফউলের অর্থ দেয় মাসদার। আমান থেকে যদি ঈমান আসে তাহলে অর্থ হবে কি? মোমেন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, মাফুলের অর্থ। আর মোমেন ঈমান আনার পর আরেকজনকে নিরাপত্তা প্রদান করছে, অর্থাৎ একজন মোমেন নিজে নিরাপদ, তার থেকে সবাই নিরাপদ। যদি আমান থেকে ঈমান আসে, তিনটা জিনিসের সম্বন্ধে ঈমান হয়। কয়টা জিনিসের বলেন? অন্তরে বিশ্বাস, জোরমান বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। বিশ্বাস করছেন এক ধরনের, স্বীকার অন্য ধরনের, আপনি ঈমান ঠিক নেই। বিশ্বাসের সাথে ইকরারের জবানের মিল না, আপনার ঈমান ঠিক নেই। আবার বিশ্বাস ও স্বীকারের সাথে কাজের মিল নাই, আপনার ঈমান ঠিক নেই। একটু পরীক্ষা নেব নাকি কেউ? নামাজ ফরজ কি ফরজ না? সবাই বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা নামাজ পড়েন না, বেজাল আছে কি মনে কেউ শুনিয়েন না। নামাজ তো ফরজ, বিশ্বাস করছেন, স্বীকারও করছেন, নামাজ পড়লেন না, বেজাল আছে কি? রোজা কি বিশ্বাস করছেন, স্বীকার করছেন। যারা রাখেন না, আরে বেজাল আছে। কোরআন কার কিতাব? আল্লাহ। 30 পারা সব না কয়েক পারা? সব সূরা না কিছু সূরা? সব আয়াত না কিছু আয়াত? আপনি যদি মনে করেন সব আয়াত মানে, কিন্তু একটা আয়াত ভালো লাগে না। কয় আয়াত? তাও ছোট্ট ছোট্ট একটা আয়াত পছন্দ হয় না, আমার দলের সাথে সাংঘর্ষিক, আমার নেতার সাথে সাংঘর্ষিক, এই জমানার সাথে সাংঘর্ষিক, আমার পরিবারের সাথে সাংঘর্ষিক, আমার ব্যবসার সাথে সাংঘর্ষিক, বিধায়ী সব মানি, এই আয়াতটা আমার পছন্দ হয় না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো মুফতি, ফতুয়া তো সবাই জানি। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ কয়, আমি না, আমি বলি না। কিন্তু আল্লাহ বলে গোটা দুনিয়া আমার শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 কোটি স্রষ্টা আমি, সব কিছুর মালিক আমি। যেহেতু সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছেন? আমরা বলেন না হুজুর, আইন চলবে ডেমোক্রেসি, গণতন্ত্র। ঈমান ঠিক আছে না? দেখছো ওই আমার বাবা ওখানে নাই, ঠিক নেই। সহজ কথা তো, বুঝবেন না কেন? না বোঝার কিছু নাই কেউ। আপনি বলছেন না হুজুর, আইন চলবে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তাই কমিউনিজম, তাই সোশ্যালিজম, তাই ক্যাপিটালিজম, তাই ডেমোক্রেসি, আহারে কিচ্ছু না। যদি কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী আল্লাহর আইনের বাহিরে, কোরআন ও সুন্নাহর বাহিরে মনে করে অন্য কোনো আদর্শ, অন্য কোনো নীতি মানুষকে শান্তিতে পারে, মুক্তি দিতে পারে, যদি জানিয়ে বুঝে এই কাজটা করে, তার ঈমান থাকবে না। কোরআনকে অস্বীকার করে। এখন বলেন তো, কয়জনের ঈমানের অবস্থা নাই? ভেজাল আছে কি না? অনেক ভেজাল। এই ভেজাল ধরাইতে ধরাইতে আবার জীবনই শেষ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন। যাই হোক, ঈমানের ব্যাখ্যা আর যাব না। অলির জন্য কয়টা গুণ জানি বললাম? কি কি বলছিলাম? জোরে বলেন।
ঈমানও তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কুল আলা আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক ওয়া আলি কওলুহু তাআলা ওয়া আলজামনা কালিমাতুত তাকওয়া। আস-সানি আত-তাজান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকিন হাত্তা আস-সাগাইর ইনদা কওমিন ওয়া হুয়া মুতাআররিফ বিসমিত তাকওয়া ওয়া আলি কওলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ইমাম বুখারী ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাকওয়ার যে তিনটে স্তর বাতাইছেন। দ্বিতীয় স্তরটা ভালো মতো মনে রাখবেন, এখানে কেউ ভুলবেন না, মনে থাকবে তো? বলেন, করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দেখছেন ইমাম বাইজাবি গোটা ইসলামকে, গোটা সাগরকে একটা শিশির মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। গোটা সাগরকে, গোটা সাগরের পানি একটা শিশির মধ্যে, বোতলের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি। এত সহজ করে দিচ্ছে ইসলামকে, আপনি বুঝেন? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? দেখছেন ইসলাম কিভাবে ঢুকাই দিয়েছে সব জায়গায়। মদ করণীয় না বর্জনীয়? যদি কেউ গ্রহণ করে, দেখছেন। সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? দাড়ি করণীয় না বর্জনীয়? কাটলে কি হয়? খুব ভালো মতো মনে রাখবে, কেউ রাখে না না রাখে সেটা ভিন্ন কথা। সেটা সমস্ত নবীদের দাড়ি ছিল, কোনো নবীর দাড়িবিহীন ছিল না, সমস্ত নবীদের। আমার নবীর দাড়ি ছিল, আমার নবী দাড়ি হুকুম করছে অফুল্লুহা, দাড়ি লম্বা কর। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। কি পরিমাণ লম্বা করো? লম্বা করতে যদি পায়ের নিচে চলে যায়, মেঘদার তো বাতান নাই, কি পরিমাণ লম্বা করবো? মেঘদার পরিমাণ বাতান নাই। কি বলছেন? লম্বা করো। এর জন্য আব্দুল মুমার রাদিয়াল্লাহু তাআলা মেঘদার বাতায়া দিয়েছেন, এক মুষ্টি ধরো, তার নিচের অংশ কাটো, এর কম না। এটা ওয়াজিব, ওয়াজিব দাড়ি রাখা। সমস্ত নবীদের সুন্নাত, আমার নবীর সুন্নাত। কেউ ইয়ার কি করবে না, না রাখলে ভিন্ন কথা। সাবেত করবেন না যে দাড়ি টাড়ি লাগে না, সাবেত করবেন না, খবরদার। দাড়ি কাটা এটা গুনাহ, পর্দা করা ফরজ, না করা জোরে বলেন। এবার বলেন তো, যে গুনাহ করে সে মুত্তাকি না, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলি না। যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না, যে গুনাহ করে আর যে মুত্তাকি না। এখন বুঝেন তো ওলির ব্যাখ্যা? সহজ কথা, দেখবেন গুনাহ করে কি করে না। যদি গুনাহ না করে ওলি, গুনাহ করবে হবে না। পাইছেন? এখন আল্লাহ পাক কয় হাদিসে কুরসির মধ্যে, যারা আমার ওলিদের সাথে শত্রুতা করে আমরাও বয়ান করতে পারি না। আর বয়ান করি কি, 100 ঘন্টা বয়ান করব, এর মধ্যে কত আর বয়ান করবো? একটু উদ্বুদ্ধ করার জন্য বয়ান করি, কথা ঠিক না? আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি বান্দাদের উপরে যাহা কিছু ফরজ করছি, আমি বান্দাদের জন্য যাহা কিছু ফরজ করছি, শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমে বান্দা আমার নৈকট্য লাভ করতে নওয়াফিল। বান্দা নফল, নফল মানে অতিরিক্ত, নফল মানে কি? নফলের জমা নওয়াফিল। বান্দা নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করে। আস্তে কয় সুবহানাল্লাহ। যখন বান্দা নফল ইবাদত করা শুরু করে, অবস্থা থেকে হাত্তা উহিব্বাহু, হাত্তা উহিব্বাহু, বান্দা যখন নৈকট্য লাভ করে, ইবাদত করতে থাকে, তখন আমি তাকে মহব্বত করা শুরু করি। কি মহব্বত করে? কে মহব্বত করে? আল্লাহ, খোদ আল্লাহ। হাত্তা উহিব্বাহু, আমি ওই বান্দাকে মহব্বত করা শুরু করি। এখন অবস্থাটা কি হয়? ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বি,
আমি যখন বন্দাকে মহাব্বত করা শুরু করি তখন অবস্থাটা কি হয়, বন্দার কান আমার কান হয়ে যায়, যা দিয়ে বন্দা শুনে। বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়ে বন্দা দেখে। বন্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়ে বন্দা ধরে। বন্দার পাও আমার পাও হয়ে যায়, যা দিয়ে বন্দা চলে। ওয়া ইনসা আলানি লা উতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে চাই দিয়ে দিই, নে, যা চাইতে দেরি দিতে দেরি না। বন্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি আশ্রয় দিয়ে দিই। বুঝাতে পারিনি এই কথাটা কেন বললাম? ওই যে খালিদ বিন ওয়ালিদ যখন বিষ খাইছে তখন তার জবান আল্লাহর কুদরতি জবান ছিল। বুঝাতে পারছি তো? মাশাআল্লাহ, এই তো বুঝছি। ওলি হইতে গেলে কি লাগবে না? ঈমান। জোরে বলেন ঈমান। আল্লাহর নৈকট্য লাভ করতে কি লাগবে না? ভুলে গেছে, নফল ইবাদত। নফল ইবাদত শুধু ফরজ না, ফরজ পড়ো আবার নফলে দাঁড়ায় যাও। রোজা রাখো, ফরজ রোজা আবার নফল রোজা রাখো। হাঁটো চলো, জিকির আজকার নফল না ফরজ? জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকো। যখন জিকির বেশি বেশি করতে থাকবা তুমি আল্লাহর নৈকট্য লাভ করতে, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। যখন আল্লাহর নিকটবর্তী তুমি হয়ে যাবা, তোমার জবান আমার মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিরা যখন কসম করে আমার মাওলায় কোনো অবস্থাতেই সেই কসমকে ফিরাইয়া দেয় না। এ আমার চরমরায় মুজাহিদ বাবারা, এ আমার মুসলমান বাবারা, আমি যে আয়া শরীফ তেলাওয়াত করছি তার উপরে আলোচনা করা আমার সময় নাই। আল্লাহ পাক নবীকে কেন পাঠাইছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাজকিয়া নফস করাবেন। তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম, এটা মুতাআদ্দি। এটা কি ভাই? মুতাআদ্দি। জোরে বলেন মুতাআদ্দি। মুতাআদ্দি লাজিম না, নিজে নিজে তাজকিয়া নফস করা যায়। আর একজনের হেল্প লাগে, সাহায্য লাগে, সহযোগিতা লাগে। ওয়ুযাক্কিহিম, তাজকিয়া নফস করাবেন, আত্মাকে পবিত্র করাবেন। তাজকিয়া নফস ফরজ কি ফরজ না? জোরে বলেন ফরজ কি ফরজ না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এক শহীদকে ডাকবে, শহীদ আমার কাছে আসো, তুমি দুনিয়ার মধ্যে কি করছো? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাইয়া দিছি। আল্লাহ বলবেন আমি জানি তুই কেন গলা কাটাইছো। মানুষ তোকে যোদ্ধা বলবে, গনিমতের মাল পাবি, তোর প্রশংসা সব জায়গায় ছড়াইয়া পড়বে, এর জন্য গলা কাটাইছো। দুনিয়ার মানুষ তোকে প্রশংসা করছে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবে হে ফেরেশতাকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, ওকে উদ্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হইছে শহীদ, কিন্তু তাজকিয়া না থাকার কারণে, কলব ঠিক না থাকার কারণে জাহান্নামী হয়ে যাবে। এরপর আল্লাহ পাক দ্বিতীয় এক আলেমকে ডাকবে, কারিকে ডাকবে, এ কারি আমার কাছে কি নিয়ে আসছো? আলেম কি নিয়ে আসছো? বলবে আল্লাহ আমি আলেম হয়েছি, কোরআন তেলাওয়াত করছি, মানুষকে নসিহাত করছি, ওসিয়াত করছি। আল্লাহ বলবেন জানি তোকে মানুষ প্রশংসা করবে, হাদিয়া পাবি, তোকে মানুষ সম্মান করবে, ইজ্জত করবে। মানুষ তোকে সম্মান করছে, ইজ্জত করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, ওকে উদ্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ পাক ডাকবেন এক সকি দানশীলকে, কি নিয়ে আসছো? আল্লাহ এমন কোনো জায়গা নাই যেখানে পছন্দ করো, সমস্ত পছন্দ তোমার পছন্দের জায়গায় আমি দান করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন দান করছো। মানুষ তোকে প্রশংসা করবে, সকি বলবে, দানশীল বলবে, দানবীর বলবে। দুনিয়াতে মানুষ তোকে প্রশংসা করছে, আমার কাছে কিছু না। ওকে ধর, হাত পান মধ্যে জাহান্নামের শিকল লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর, আল্লাহ মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, চরমরাই মুজাহিদেরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। খবরদার, এখানে কেন আসছো? মাওলাকে পাওয়ার জন্য। হালকা জিকিরে কেন যাও?
মাসিক ইজতেমায় কেন যাও, সকাল বিকাল কেন জিকির করো, মিছিলে কেন যাও, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য কেন চেষ্টা করো? আমি চাঁদা আদায় করব, আমি ক্ষমতায় যাব না, আমি মাওলাকে পাবো, আমি জান্নাতে যাব, আমি মাওলার হুকুম আকাম এই দেশের মধ্যে জারি করার জন্য আমি রক্ত দিয়া দেব, আমি মাওলানা হাকামকে বাস্তবায়ন করার জন্য, নবীর সুন্নাতকে কায়েম করার জন্য আমি জীবন দিয়া দেব। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি শহীদ হওয়ার কামনা করে, শহীদ হওয়ার নিয়াত করে, খালেস নিয়াতে, মাওলা হে তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও, অহুয়া মা তাআলা ফিরাশি ফাহুয়া শহীদুন, যদি ইখলাসের সাথে মাওলার কাছে শহীদের মৃত্যু কামনা করে, ওই ব্যক্তি যদি তার বিছানায় মারা যায়, আমার মাওলা তাকে শহীদের মর্যাদা দান করিয়া দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মাত্র তোমাদেরকে হাদিস শুনাইলাম, যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পর সে শহীদ না, আর বিছানায় মারা গেলেও সে শহীদের মর্যাদা পাবে। কারণটা কি? ওই যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা গেছে, তার কলব ঠিক করতে পারে নাই, তাজকিয়া হয় নাই, ইখলাস ছিল না। আর যেই ব্যক্তি বিছানায় মারা গেছে, তার কলবটা ঠিক হয়ে গেছে। এর জন্য তুমি কেন বুঝো না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজিকে নামাজ জাহান্নামে নিয়ে যাবে, যেই জাহান্নামী মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে, অর্থাৎ কলব ঠিক নাই, কলব ঠিক নাই। এজন্য কলবকে ঠিক করো। এই কলবকে ঠিক করার জন্য একজন আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে। আল্লাহ ওয়ালার কাছে ছাড়া কলব ঠিক হওয়া সম্ভব না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতেই পারো, এই চরমোনাই ময়দানে কেন যাও? মাওলাকে রাজি খুশি করার জন্য। চরমোনাই ময়দানে কেন যাও? গুনার থেকে নিজেকে বাঁচাবার জন্য। চরমোনাই ময়দানে কেন যাও? কিয়ামতের ময়দানে আরো সিনেজের জায়গা পাওয়ার জন্য। চরমোনাই ময়দানে কেন যাও? জান্নাত পাওয়ার জন্য। চরমোনাই ময়দানে অন্য কোনো উদ্দেশ্যে গেলে তোমার সমস্ত কাজ বেকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। আর যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, লাথি মারিয়া জাহান্নামে পালাইয়া দেওয়া হবে। জাহান্নামে পড়ার পরে 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না,
চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নাকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে আল্লাহ। আল্লাহ মাফ কর ভাই না, ক্ষমা কর ভাই না। তাহলে বৃষ্টির মধ্যে, কাঁদার মধ্যে, প্যাকের মধ্যে তোমার বন্ধের এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে, কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত ওদের বলুন। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম মানুষকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.